হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি শীতকালে নানা রকম সবজি দিয়ে মুগ ডাল বানাবো, তো বিয়ে বাড়ির মতো। বিয়ে বাড়িতে দুপুরবেলা কিন্তু এই মুগ ডালের সাথে ঝুরঝুরে আলু ভাজা দারুণ লাগে খেতে। শীতকাল আসলে সবজি দিয়ে আমরা নানা রকমের রেসিপি বানিয়ে থাকি, তার মধ্যে কিন্তু সব রকমের সবজি দিয়ে মুগ ডাল একটা খুবই ফেমাস রেসিপি। চলুন আমার সাথে কাঁচা লঙ্কার রান্নাঘরে আর দেখে নিই শীতকালে সবজি দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আমি প্রথমেই নানা রকমের কালারফুল আর ফ্রেশ সবজি নিয়েছি শীতকালে। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি নিয়েছি ছোট ছোট করে কেটে বিনস, গাজর, ফুলকপি, কড়াইশুঁটি, দুটো টমেটো যেটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি ফ্রেশ ধনেপাতা আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার আমি 2 কাপ মতো সোনামুগ ডাল নিয়েছি থেতো করা আদা যেটা নিয়েছি আমি 2 টেবিল স্পুন, পরিমাণ মতন কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি যেহেতু আমি একদম বিয়েবাড়ি স্টাইলের বানাবো। এবার নিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে আর নিয়েছি গোটা গরম মশলা যেমন দারচিনি, লবঙ্গ আর ছোট এলাচ। আর 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি যেমন 2 টিস্পুন ধনে গুঁড়ো, 2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, 2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, চিনি আর নুন নিয়েছি আমি স্বাদ মতন। উপকরণ আমাদের কিন্তু এই কটাই লাগছে। এবার সোজা রান্নাটা শুরু করে দিই। যে কোনো মুগ ডাল রান্না করারই প্রথম স্টেপ হলো মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেটাকে শুকনো খোলায় আমরা ভেজে নিই বা ড্রাই রোস্ট করে নিই। আমিও ঠিক একটা প্যান গরম করে সেখানে মুগ ডালগুলো ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে মুগ ডালগুলোকে ড্রাই রোস্ট করে নেব বা আমরা যেটাকে বাঙালিরা বলে থাকি শুকনো খোলায় ভেজে নেব। এরই মধ্যে আমি একটা প্রেসার কুকারে 1/2 লিটার মতো জল গরম করে তাতে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে জলটা ফুটতে বসিয়ে দিলাম। ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে প্রেসার কুকারের পুরো ডালটাই আমি ঢেলে দিলাম আর ডালটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। এবার একটা কড়াইতে আমি প্রথমেই 2 to 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে একে একে সব সবজিগুলো প্রথমে ভেজে নেব। প্রথমেই আমি ফুলকপিগুলো দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। সামান্য নুন ছড়িয়ে দিলাম, ফুলকপি ভাজতে একটু সময় লাগে তাই ফুলকপিগুলোকে আমি ভালো করে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তুলে রাখলাম। এবার সেই সেম তেলেই আমি ছোট ছোট করে কেটে রাখা গাজরগুলো ভেজে নেব। গাজরগুলো ভাজতে ভাজতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যখন দেখছেন গাজরগুলো ভাজতে ভাজতে নরম হয়ে গেছে তখন গাজরগুলো আমি তুলে নেব। তারপর আমি দিয়ে দেব বিনসগুলো আর সব শেষে দিয়ে দেব কড়াইশুঁটি। সবকিছুই কিন্তু হালকা করে ভেজে নেব। এবার আমি ওই সেম তেলে দিয়ে দিলাম 2 টিস্পুন মতো ঘি। এবার পালা প্রথমেই কাজু বাদামগুলো একটুখানি শ্যালো ফ্রাই করে নেবার। কাজু বাদামগুলো শ্যালো ফ্রাই করে নিয়ে কিশমিশগুলো ভালো করে আমি একটু ফ্রাই করে নেব। ওভার ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করে আমি তুলে রাখলাম। এবার ওই সেম তেলেই প্রথমে আমি তেজপাতা দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। মিনিট খানেক মতো সতে করেই আমি দিয়ে দিলাম থেতো করে রাখা আদা। আপনারা চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি ডালে থেতো আদা ব্যবহার করি, সেটাতে ফ্লেভারটা আমার মনে হয় একটু বেশি ভালো আসে। আদাটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। 2 থেকে 3 মিনিট মতন আমি রান্না করে নেব যতক্ষণ না টমেটোগুলো ভালো করে গলতে শুরু করছে। টমেটোটা ভাজতে ভাজতে আমি সামান্য নুন ছড়িয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো চিনি। এই ধরনের মুগ ডালে কিন্তু চিনির ব্যবহারটা একটু বেশি হয়, ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। বেশ ভালো করে টমেটোগুলো রান্না করে নেওয়ার পর টমেটো যখন বেশ গলতে শুরু করবে আমি প্রথমেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আর এবার সামান্য গরম জল দিয়ে আমি মশলাটা রান্না করে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি ততক্ষণ কিন্তু রান্নাটা ভালো করে নেব আর গ্যাসের ফ্লেমটা এই সময় অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি একে একে ভেজে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই ফুলকপিটা দিলাম গাজর, বিনস, কড়াইশুঁটি আর দিলাম কাজু বাদাম আর কিশমিশ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সব কিছু আমি ভালো করে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের মতন।
আপনারা যদি চান তাহলে এই সময় একটুখানি নারকলও দিতে পারেন। আমি অবশ্য এই রান্নাটাতে নারকল ইউজ করিনি, তবে আমাদের চ্যানেলে কিন্তু নারকল দিয়ে মুগ ডালের রেসিপি অলরেডি আপলোড করা আছে, চাইলে কিন্তু চেক আউট করতে পারেন। লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মশলার সাথে সবজিগুলো ভালো করে রান্না হয়ে গেলে বা ভাজা ভাজা হয়ে আসলে এবার পালা সেদ্ধ করা মুগ ডালটা পুরোটা ঢেলে দেওয়ার। আমি সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম আর দিলাম 2 কাপ মতো গরম জল। আর দিলাম 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে আপনারা জানেন ফ্লেভারটা ভালো আসে, আমি সবসময় ইউজ করি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন। এবার আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটা 10 থেকে 12 মিনিটের মতো ফুটিয়ে নেব। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে, ডালটা কিন্তু ফুটে গেছে এবং ডালটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার পালা গরম মশলা দেওয়ার। আমি সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম আর দিলাম ঘি। ঘি আর গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আমাদের সবজি দিয়ে মুগ ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করছি শীতকালের সবজি দিয়ে গরম গরম মুগ ডাল, একদম বিয়েবাড়ি স্টাইলে। আমি কিন্তু একদম সিম্পল ভাবে দেখালাম, বিয়ে বাড়িতে হয়তো আরেকটু অন্যভাবে বানায়, আমি বাড়িতে বানালাম বিয়েবাড়ি স্টাইলে। আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে কিন্তু অনেক রকম ডালের রেসিপি আছে আর আমাদের চ্যানেলে ডালের রেসিপি কিন্তু সুপার হিট। কিছু বেশ ভালো ভালো ডালের রেসিপি লিংক কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে শেয়ার করব, আপনারা কিন্তু অবশ্যই চেক আউট করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।